যেটা সব সময় হয় ধরেন বাংলাদেশ ক্রস করতে গেলে হচ্ছে অনেক সময় লাগে। আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন ডান অ্যান্ড নাও আমরা হচ্ছে মালদ্বীপসে হচ্ছে A320 ফিটস এয়ারের। অনেকেই বলে যে হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে অফরোড করে। হ্যাঁ, কিন্তু আমরা অলরেডি পুরো ধরা খেয়ে গেছি। আমার ফ্রেশ পাসপোর্ট ছিল, তো ইমিগ্রেশনে কোনো ঝামেলা করে নাই। তো আমরা এখন চলে আসছি কিন্তু মালদ্বীপসে। শুনলাম এখানে ফ্রি সিম পাওয়া যায়। 2 জায়গার স্নর্কেলিং করাইবো লাকি ডলফিন স্যান্ডব্যাগ লাঞ্চ। আর পানি যেটা হচ্ছে 75% ডিসকাউন্ট দেওয়ার পর হয় $1। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে চলে আসলাম নীল পানি এবং সাদা বালুর দেশ মালদ্বীপে। মালদ্বীপ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুর রহমান, আমার সাথে আছে সাইফুল ভাই এবং শাকিল ভাই। আমরা তিনজন বন্ধু মিলে কিন্তু চলে আসলাম মালদ্বীপের অপরূপ সৌন্দর্য দেখতে। এবং আজকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ফ্রেশ পাসপোর্টে শাকিল ভাই এবং আমরা মাত্র একটা দেশ, আমি এবং সাইফুল ভাই, ঘুরে মালদ্বীপে একদম ইমিগ্রেশনের ঝামেলা ছাড়া চলে আসলাম। এবং বাংলাদেশ ইমিগ্রেশনে কিছু ঝামেলা হয়েছিল সেগুলো তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি কিভাবে আপনারা হচ্ছে মালদ্বীপে এসে মাফুসিতে যাবেন, কিভাবে সিম কিনবেন, কিভাবে কোথায় ভালো ভালো ছবি তুলবেন, সব কিছু জানানোর চেষ্টা করবো। আর আমাদের মালদ্বীপে 5টা পর্ব হবে, আশা করি প্রত্যেকটা পর্বই দেখবেন। আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুবই চমৎকার। আর আমরা এই মুহূর্তে আসছি হচ্ছে নভেম্বরের 9 তারিখ। এর কালারটা জাস্ট দেখেন, চমৎকার কালার। তো শাকিল ভাইয়ের কাছ থেকে একটু অনুভূতি জানি। শাকিল ভাই, কেমন লাগছে আপনার, যদি একটু বলেন ভাই। ভালো লাগতেছে, নামার পর যে জার্নিটা ছিল সেটা একদম ক্লান্তিটা দূর হয়ে গেছে। চমৎকার লাগতেছে তবে না ভাই? বিশেষ করে বাংলাদেশে একটু তো ঝামেলা হয়েছে, এটা শুরুতে বলছিলাম। সেগুলো তো আমরা হচ্ছে বিষয়টা details হচ্ছে বলে বাট দিব। মালদ্বীপে একদম ইজি। আমার ফ্রেশ পাসপোর্ট ছিল, তো ইমিগ্রেশনে কোনো ঝামেলা করে নাই, জাস্ট শুধু হোটেল বুকিংটা দেখছে। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমরা এখন সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার কেমন অনুভূতি, যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, মালদ্বীপে আসার পর অবাক হয়েছি, মানে কোনো রকম কোনো ঝামেলা নাই। ভয় পাইছিলাম যে আসলে যেহেতু ফ্রেশ পাসপোর্ট ওরা কিছু আস্ক করে কিনা, জাস্ট একদমই নর্মালি কিন্তু জাস্ট 5 মিনিটের মধ্যে হয়ে গেছে। আমরা মালদ্বীপ ইমিগ্রেশন ক্রস করে ফেলছি। বাট আমাদের যেটা সব সময় হয় ধরেন বাংলাদেশ ক্রস করতে গেলে হচ্ছে অনেক সময় লাগে। অনেকের কাছ থেকে এর আগে শুনছিলাম ওই রকমই শুনছি। 4 ঘন্টা লেগে গেছে বাংলাদেশ ক্রস করতেই। হ্যালো, Okay, আমাদের friends-দেরকে পেয়ে গেছি। ইন্ডিয়ান Okay. টুরিস্ট, পাকিস্তানি টুরিস্ট। Where are you from? England. Okay, our England friend. We are from Bangladesh. Yes. What's your feelings Maldives. here in Maldives? First impression. Beautiful. Beautiful. Yeah, stunning. Yeah. Is it your first time? It is, yes. Okay. Your first time? Yeah, Yeah, yes, our with first your time. friends. It's first time. বিউটিফুল কান্ট্রি। প্রচুর টুরিস্ট আপনারা হচ্ছে মালদ্বীপে আসলে পেয়ে যাবেন। Okay. সাইফুল ভাই, আপনার তো ভাই পুরো ভাইরাল হয়ে যাবেন ভাই। আর এইখানে ভাই দেখতে পাচ্ছি অনেক বড় বড় শিপ, দেখেন এখানে হচ্ছে প্রাইভেট শিপ, অনেক কিছু আছে। আর আমরা একটু পর হচ্ছে আমাদের রিসর্টে চলে যাব অ্যান্ড জাস্ট এখান থেকে জাস্ট কিছু ছবি টবি তুলবো। আপনাদেরকে ফার্স্ট ইমপ্রেশন দিলাম। এখন আমরা যাত্রাটা শুরু করব ঠিক ঢাকা থেকে। চলুন ঢাকা থেকে কিভাবে মালদ্বীপ আসবেন দেখে আসি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমাদের আজকের ফ্লাইট ফিটস এয়ারে, সময় রাত 11:59। যদিও আমরা হচ্ছে 3 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম। বোর্ডিং পাসে অনেক বড় লাইন, প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে আমাদের জাস্ট বোর্ডিং পাস কালেক্ট করতে। এরপর আসা হচ্ছে ইমিগ্রেশনের পালা। ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতেই হচ্ছে বলা হয় যারা যারা প্রথম মালদ্বীপ এবং শ্রীলঙ্কা যাচ্ছেন তারা একটু সাইডের কাউন্টারে চলে যায়। কাউন্টারে নিয়ে যাওয়া হয়। একে একে আমরা যেহেতু 3 জন ফ্রেন্ড গিয়েছিলাম, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জাস্ট বেসিক কিছু কোয়েশ্চেন করা হয়েছে, যেগুলো ভিডিওর পরবর্তী অংশে আমরা জানাবো। সেখানেও একটা ভালো টাইম লেগে গেছে অ্যান্ড আমাদের বিমান ছাড়ার মাত্র 30 মিনিট আগে আমরা হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করি, দেন আমরা ফ্লাইটের দিকে এগিয়ে যাই। এই মুহূর্তে আমরা ফিটস এয়ারের উপরে চলে যাচ্ছি। আর কিছুক্ষণ আগে আমাদের ইমিগ্রেশন শেষ, আর এই হচ্ছে ফিটস এয়ার। এখন আমরা আছি ফিটস এয়ারের মধ্যে। তো আমার সিট হচ্ছে 26E। 26E। হ্যালো, 6E is on your left side. Go to the other. Thank you. আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে ফিটস এয়ারের এয়ারক্রাফটে উঠে গেছি। 3/3 সিট রেশিও। আর এই হচ্ছে উইন্ডো ভিউ, যদিও তেমন ক্লিয়ার না। আর আমার সিটটা হচ্ছে সাইফুল ভাইয়ের ছিল উইন্ডো সিট, তো আমরা একটু এক্সচেঞ্জ করে নিলাম। সাইফুল ভাই, কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে দৌড়ায় ফ্লাইট ধরলাম না ভাই? ভাই, এখনো কাম করতেছে। আচ্ছা, আর এই যে শাকিল ভাই, আপনার কি পরিস্থিতি? ভাই, নতুন এক্সপিরিয়েন্স হলো যে প্লেনও দৌড়াইয়া ওঠা লাগে।
আচ্ছা Local bus এর মতো। গলা শুকিয়ে গেছে একদম। আচ্ছা যাই হোক আমাদের প্রায় 2.5 থেকে 2 ঘন্টা 45 মিনিট জার্নি, কোনো খাবার দাবার নাই। আর দেখা যাক যদি কিছু দেয় তাহলে আমরা সেটা দেখাবো। এটা হচ্ছে A320 ফিটসেয়ারের এয়ারবাস সিরিজ। আমরা কিন্তু চলে আসলাম কোথায়, ফিটসেয়ারে। এয়ারে আছি, আমাদের ফ্লাইট অলরেডি 30 মিনিট লেট, 30 মিনিট ডিলে অলরেডি। এই টাইমটা যদি দেখাই, আমাদের হচ্ছে এখন 12টা 28, আমাদের ফ্লাইট ছিল 11টা 59 মিনিটে। এই 11টা 59 মিনিটের গেট ক্লোজ হওয়ার কথা ছিল 11টা 30-এ। ইমিগ্রেশন শেষ করছি, খুব ঝামেলা। এরপরে আমরা 30 মিনিট ধরে বিমান অলরেডি হচ্ছে দৌড়ায় হচ্ছে প্লেনটা ধরলাম। যাই হোক আলহামদুলিল্লাহ এখন ঠিকমতো পৌঁছাতে পারলেই হলো। তো মোটামুটি পুরোটাই আজকে ভরপুর। অনেকেই বলে যে হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে অফরোড করে, বাট আমাদের এটার মধ্যে আজকে অফরোডের কোনো সিনারিও নাই, কারণ যতজন টিকিট কেটেছে সবাই মোটামুটি আছে আজকে, দেখতে পাচ্ছেন। আর বাইরে থেকে উইন্ডো হয়তো কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, উইন্ডোটা একটু খোলা। In a pouch under your seat. Take it out, slip it over your head. Pass the strap around your waist, insert the fitting into the buckle and tighten by pulling the strap. Do not inflate your life vest inside the aircraft as this could impede your exit. As you leave the aircraft, inflate the life vest by pulling the red tab sharply downwards. Should the vest not inflate, immediately blow into the rubber tubes. For infants, special life vests are provided. Please be informed that the life vest is a mandatory piece of safety for private rear passenger. It is an offense to remove this item from the aircraft. Should there be a loss of cabin pressure, your oxygen mask will automatically drop on the panel above your head. Full magnum. এই হচ্ছে ফিটসেয়ারের স্কাই লাউঞ্জের মেনু। বিরিয়ানি $5, $5, $5, চিপস $3, $2 চায় মশলা। ফার্স্ট আমরা হচ্ছে $5 বিনিময়ে একটা অর্ডার করলাম, কি এটা হচ্ছে চিজি প্যারি প্যারি পাস্তা। 8 মিনিট ওয়েট করতে বললো। নামাই দিছি। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গেলাম কোথায়, শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা। হচ্ছে আমরা ট্রানজিট থাকবে আমাদের প্রায় 3 ঘন্টা ছিল, এখন হচ্ছে ডিলের কারণে অ্যাডজাস্টমেন্ট হয়ে হয়তো 2.5 ঘন্টা ট্রানজিট থাকবে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:03। কেমন লাগতেছে ভাই? খুবই ভালো লাগতেছে, বাট ঘুম হয় নাই, যার জন্য একটু বোরিং লাগতেছে। আচ্ছা, মানে ফিটসেয়ারের প্রথম ফ্লাইট আর লেগ স্পেস নাই বললেই হয়। মানে এটা একটু রিক্লাইন হইলে লেগ মানে কিছুই করা যায় না। স্পেশালি যারা কিনা মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরতে আসবেন, সময় যদি ভালো থাকে তাহলে শ্রীলঙ্কান এয়ারলাইন্স নেবেন। মানে সময় যদি হাতে থাকে, আমাদের সময় কম, টাইম মিলতেছিল না, তাই আমরা ফিটসেয়ারে চলে আসছি। তো ফিটসেয়ারের ঢাকা থেকে যেই ফ্লাইটটা শ্রীলঙ্কাতে আসছে সেটা থেকে আমরা কিন্তু এখন নেমে যাচ্ছি। সে ফিটসেয়ারের এয়ারবাস 320-তে আমরা আসলাম শ্রীলঙ্কাতে। আর এখন হচ্ছে বাসে করে আমরা এয়ারপোর্টের দিকে যাব, আর এরপর ট্রানজিট এরিয়াতে যাব। তো মোটামুটি ফ্লাইটটা পুরোটাই ফুল ছিল। তো এই মুহূর্তে আমরা নামতেছি কিন্তু শ্রীলঙ্কার বান্দারনায়েকে যেই এয়ারপোর্ট রয়েছে, অ্যারাইভাল আর হচ্ছে ট্রানজিট, এইদিকে হচ্ছে শ্রীলঙ্কা এয়ারপোর্টের ফার্স্ট লুক। মোটামুটি 2.5 ঘন্টা একটা ফ্লাইট জার্নির পর আমাদের হচ্ছে শ্রীলঙ্কাতে ট্রানজিট, যেহেতু ফিটসেয়ার একটি শ্রীলঙ্কান এয়ারলাইন্স। তো এখানে আমাদের প্রায় 3 ঘন্টার একটি ট্রানজিট ছিল, যেটা কিনা 2.5 ঘন্টা হয়ে গেছে, যেহেতু আমাদের আধা ঘন্টা ডিলে ছিল।
তো এখানে আমরা হচ্ছে এয়ারপোর্টটা ঘুরে দেখতেছিলাম যে এয়ারপোর্টটা কীরকম। এখন আমরা চলে আসলাম কিন্তু শ্রীলঙ্কার এয়ারপোর্টে, আর আমাদের ফ্লাইট হচ্ছে ফিটস এয়ারে 6:35 এখানে চেক ইন শুরু হয়ে গেছে, আর আমরা অলরেডি তো ঢাকা থেকে বোর্ডিং পাস কালেক্ট করে নিয়ে আসছি। এখানে লাউঞ্জ রয়েছে, এক্সিকিউটিভ লাউঞ্জ, আর এয়ারপোর্টটা মোটামুটি বড় এবং ক্লিন। মোটামুটি শ্রীলঙ্কার এয়ারপোর্টটা কিন্তু খুবই ক্লিন অ্যান্ড একদম লেট নাইট বলা যায় এখন শ্রীলঙ্কাতে, তাও মোটামুটি অনেক যাত্রী আছে এখানে। শ্রীলঙ্কাতে একটা ভেন্ডিং মেশিন দেখলাম চমৎকার, তো আপনাদেরকে একটু প্রাইস সম্পর্কে যদি আইডিয়া দেই, এখানে সোডা জাতীয় যেই আইটেমগুলো রয়েছে এগুলো মোটামুটি হচ্ছে $3, অ্যান্ড এখানে বেরির একটা দেখলাম 50% ডিসকাউন্টে $1, এবং মজার বিষয় পানি যেটা হচ্ছে 75% ডিসকাউন্ট দেওয়ার পর হয় $1, তাহলে এটার দাম কত হতে পারে আপনারা গেস করেন। অনেক কিছু আছে, কুকিজ টুকিজ শুরু করে মোটামুটি অনেক বড় একটা ভেন্ডিং মেশিন দিয়ে রাখছে, এবং এটা কার্ড অ্যাকসেপ্ট করে। শ্রীলঙ্কার ট্রানজিটারি এরিয়াতে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট এবং হচ্ছে সুভিনিয়ার শপ আছে। আমরা জাস্ট হেঁটে হেঁটে দেখতেছি, অ্যান্ড এখানে কিন্তু বিভিন্ন চেইন শপগুলোও আছে, কসমেটিক্স আইটেমের শপ। আমরা কিন্তু হচ্ছে এইখানে ট্রানজিটের মধ্যে স্যান্ডউইচ নিয়ে নিলাম একটা, জাস্ট টেস্ট করার জন্য যে কেমন হয় শ্রীলঙ্কান স্যান্ডউইচ। ভাই আসেন ওইখানে বসে আগে আপনি ফার্স্ট ট্রাই করামো। মানে আমরা হচ্ছে প্লেনে যেই খাবারটা কিনলাম ওইটা খায় কিন্তু আমরা অলরেডি পুরো ধরা খেয়ে গেছি, এর জন্য এইবার আমরা শাকিল ভাইকে মানে বলির পাঠা বানাবো। দেখি হচ্ছে আমরা শ্রীলঙ্কার ট্রানজিট কাটিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে মালদ্বীপসের উদ্দেশ্যে, আর আমাদের এখন ফ্লাইট টাইম হচ্ছে 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট। হচ্ছে আমাদের এয়ারক্রাফট, পাইলটকে দেখা যাচ্ছে। শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে যাওয়ার ফ্লাইট ডিস্টেন্স কিন্তু মাত্র 1.5 ঘন্টার মতো, আর এইখানে হচ্ছে মোটামুটি আজকের ফ্লাইটটা খালি ছিল। দিল ফিটস এয়ারের কলম্বো থেকে মালদ্বীপসের যে ফ্লাইটটা, সাম চকলেট। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম মালদ্বীপের মাটিতে। এখনো মাটিতে আমরা নামি নাই, আমরা আছি বোর্ডিং গেটে, আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশনের দিকে, দেন হচ্ছে ব্যাগেজ কালেক্ট করব, তারপর চলে যাব মাফুসিতে। আজকে কিন্তু পৌঁছে গেলাম, এটা হচ্ছে মালদ্বীপের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এই হচ্ছে মালদ্বীপের সেই নীলপানি, আর এইদিকে দেখা যাচ্ছে মালে সিটি। অ্যান্ড আমরা এই মুহূর্তে আছি হচ্ছে হুলহু মালেতে। আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন ডান, অ্যান্ড নাও আমরা হচ্ছে মালদ্বীপসের এন্ট্রি নিয়ে নিলাম। 3 জনেরই হচ্ছে জাস্ট হোটেল বুকিংটা দেখছে, আর কিছুই দেখতে চাই নাই। অ্যান্ড আমরা এখন লাগেজ কালেক্ট করতে চলে আসলাম, আর আমাদের লাগেজ ঘুরতেছে কারণ আমরা একটু লেট করে আসছি, তো লাগেজ নিয়ে নিলাম। এই হচ্ছে লাগেজ বেল, আর এখন আমরা বেরিয়ে যাব। আমাদের হোটেল হচ্ছে মাফুসিতে, আমরা এখন মাফুসির দিকে এগোবো। আলহামদুলিল্লাহ মালদ্বীপের ইমিগ্রেশন যে এতটা ইজি হবে আমরা কিন্তু আসলে ভাবতেই পারি নাই। জাস্ট আমাদের পাসপোর্ট নিল, হোটেল বুকিং দেখতে চাইলো, জাস্ট ইট সিল দিয়ে দিল।
তো আমাদের সাথে কিন্তু শাকিল ভাই, যে কিনা আগে কোনো দেশ ট্রাভেল করেনি, অনেক ভয় ছিল। তো শাকিল ভাইয়ের মুখ থেকেই জানবো শাকিল ভাইয়ের অনুভূতি। এখন হ্যাঁ, খুব ভালো লাগতেছে ভাইয়া, কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে যে একটা হ্যাসেল হয়েছে, বাট এখানে কিন্তু একদম ইজি। বাংলাদেশের মধ্যে কি হয়েছে এটা আমরা শেষে বলবো। কি শেষে বলবো। আমরা রেস্ট নিয়ে আমরা খুবই টায়ার্ড, আমরা হচ্ছে আজকে দৌড়ে দৌড়ে ফ্লাইট ধরছি। হ্যাঁ, তো আর ভাই আপনার তো জাস্ট কিছুই দেখতে চাই না আমার এই একদম মালদ্বীপে। ফ্রেশ পাসপোর্ট ছিল, বাট শুধু হচ্ছে যে হোটেল বুকিং বাইরে কিন্তু কোনো কথাই বলা লাগে নাই, কিছুই বলা লাগে নাই। জাস্ট আমরা তিনজন একসাথে ইমিগ্রেশন করলাম। মানে সব থেকে ভালো হচ্ছে যদি সিঙ্গেল থেকে গ্রুপে আসে তাহলে সবচেয়ে ভালো হয়। আর আমি হচ্ছে নেপাল ঘোরা ছিল, আর সাইফুল ভাইয়েরও জাস্ট ইন্ডিয়া ট্যুর ছিল। তো সাইফুল ভাই, যারা একটা দেশ ট্যুর করছে তারা তো মালদ্বীপ ইজিলি চলে আসতে পারবে Easily ইনশাআল্লাহ। চলে আসতে পারে। তারপর হচ্ছে আমাকে একটু বাংলাদেশ এয়ারপোর্টে আটকাইছিল যে একটু ওই যে আমাকে NOC দেখতে চাইছে, bank- এনওসি, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো একটু দেখতে চাইছিল আর কি। তবে খুব একটা প্রেশার হয় নাই, কিন্তু বাংলাদেশে একটু টাইমটা ওরা বেশি লাগাই ফেলছিল। এই জন্য হচ্ছে আমাদের ধরেন ফ্লাইটের সময় হয়ে গেছিলো, জাস্ট আর 10-15 মিনিট ছিল ফ্লাইটের। তো ওই মুহূর্তে আসলে তো বুঝেনি, দৌড়াদৌড়ির একটা অবস্থা হয়ে যায়, মানে ঘাম জড়তেছিল, বিমানে উঠছি ঘাম জয়রা। তো এইরকম একটা সিচুয়েশন আচ্ছা, হয়েছিল যাক, আর কি। সর্বশেষে আমরা আলহামদুলিল্লাহ মালদ্বীপে চলে আসতাম। আর আমি আর শাকিল ভাই হচ্ছে স্টুডেন্ট হচ্ছে ইয়ে করেছিলাম, আর আমাদের জাস্ট স্টুডেন্ট আইডি কার্ডটা দেখতে চাইছে, ব্যাংকে কত টাকা আসছে সেটা হচ্ছে ইমিগ্রেশনে দেখতে চাইছে। আর ফুল ইমিগ্রেশন ডিটেলস নিয়ে চেষ্টা করবো একটা ভিডিও বানানোর। আর যদি না বানাতে পারি তাহলে এই ভিডিওর শেষে আমি বলে দিব কীভাবে কি ইমিগ্রেশন করলাম। তো এখন চলুন আমরা হচ্ছে আমাদের হোটেলের কাউন্টারের দিকে যাই। ভিউয়ার্স, আমরা কিন্তু হচ্ছে ওশেন ভিস্তা যে হোটেলটা নিলাম তার জন্য হচ্ছে স্পিড বোট ট্রান্সফারের জন্য হেল্প ডেস্কে আসলাম, আর ঠিক তার পাশেই হচ্ছে এখানে কাউন্টার রয়েছে, এখান থেকে আমরা স্পিড বোট ট্রান্সফার নিব। এবং আমরা কিন্তু হচ্ছে মালদ্বীপিয়ান রুপিয়া নিয়ে নিলাম, আর এটা হচ্ছে আমরা $100 পেলাম হচ্ছে 18.50। তো আমাদের এখানে $300 ভাঙালাম, আমরা পেলাম হচ্ছে 5,550। আমরা হচ্ছে মানি এক্সচেঞ্জের জন্য কত বলছে ভাই? 15 পয়েন্ট সামথিং, বাট আমরা এখানে 18 পয়েন্ট সামথিং পেয়েছি। আর আরও কিছু আছে, যদি আরও ভালো রেট পাই তাহলে আমরা মাফুসিতে যেও ভাঙানোর চেষ্টা করব। আর এখন আমরা হচ্ছে মালদ্বীপসের যে আইকনিক লোগোটা রয়েছে সেটার সাথে এখন ছবি তুলতে যাব। আর আমাদের মাফুসির জন্য ফেরি ছেড়ে যাবে হচ্ছে এয়ারপোর্ট থেকে 10:10-এ। তো আমরা 10টার মধ্যে আবার চলে আসবো এখানে। হচ্ছে শুনলাম এখানে ফ্রি সিম পাওয়া যায়, তো ফ্রি সিমটা এখন আমরা নেব। এখন মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখানে কিছু ছবি তুলবো। তো এই হচ্ছে মালদ্বীপস। তো দেখতে পাচ্ছেন এখানে শিপ আছে বিভিন্ন ধরনের, তো অনেক ধরনের শিপ কিন্তু এখানে আছে। আর এই যে সেই আইকনিক মালদ্বীপস লেখাটা, আর মালদ্বীপস লেখা এটার সাথে অনেকেই কিন্তু ছবি তুলতে আসে। তো আমরা এখন চলে আসছি কিন্তু মালদ্বীপসে। বেশ কিছুক্ষণ হচ্ছে ছবি তোলার পর আবারও হচ্ছে মালদ্বীপস এয়ারপোর্টে চলে আসছি, এবং এখান থেকে মাফুসি যাওয়ার ফেরি ধরবো। আবারও হেল্প ডেস্কের কাছে চলে যাচ্ছি, যেখান থেকে হচ্ছে আমাদের ফেরি ছাড়বে। মাফুসি যাওয়ার জন্য যেই স্পিড বোটটা ঠিক করেছি, সেই স্পিড বোটটা অলরেডি জেটি ঘাটে চলে আসছে, আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু এখন মাফুসি যাওয়ার জন্য বোটে উঠবো। তো মোটামুটি আমাদের ছোট একটা স্পিড বোটে উঠে ফেললাম। যাওয়ার জন্য কিন্তু আমরা এখন বোটে উঠলাম, আমাদের হোটেল ওশেন ভিস্তায় যাব। আর এই ট্রান্সপোর্টেশন হচ্ছে হোটেল থেকে প্রোভাইড করা হয়েছে। আর কেউ যদি আপনারা পার্সোনালি এই ট্রান্সপোর্টেশন নিতে চান, $25 মতো পরে আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম, আপ অ্যান্ড ডাউন $50। আপনি যদি মালে বা হুলু মালের থেকে মাফুসি যান, পিছনের দিকে বসেছি, এই হচ্ছে ওয়েদার। সো ভিউয়ার্স, আমরা কিন্তু হচ্ছে হুলহু মালেকে রেখে চলে যাচ্ছি মাফুসিতে। আর এই হচ্ছে আমাদের স্পিড বোটে করে চলে যাচ্ছি, যদিও এটা অনেকটাই ফাঁকা। নীল পানি, ওয়াও। কিন্তু চলে আসলাম মাফুসি। এই হচ্ছে মাফুসির ফার্স্ট ইমপ্রেশন, এই যে মাফুসি লেখা কিন্তু হচ্ছে চলে আসলাম
ওশেন ভিস্তা আমাদের যে হোটেল, এখন আমরা চলে যাব হোটেলে যাব। আর এর জন্য আমরা এই গাড়িতে উঠে বসে পড়লাম। আমি আর সাইফুল ভাই পেছনে লাগেজ, আর শাকিল ভাই বসছে ওকে ভাইদের সাথে। ওকে ভাইয়া, লেটস গো। শান্ত একটা পরিবেশ। তো চলে আসলাম ওশেন ভিস্তা যে হোটেলটি রয়েছে, আর আসার পর কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়েছে ঠান্ডা ঠান্ডা। তো মাত্র আসলাম, এরপর রুম দেখাবো আপনাদেরকে, সব কিছুই দেখাবো। আর মাফুসি ট্যুর নিয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও আসবে, মাফুসিতে আমরা কি কি করলাম। হোটেলে আসার পর কিন্তু আমাদের বাংলাদেশে এক ভাইকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া যেন কোথা থেকে? আমাদের নরসিংদী থেকে না? আমার ভাই নরসিংদী রায়পুরা থানা, ঢাকা। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম ইউসুফ আলী। আচ্ছা, ইউসুফ আলী ভাই কিন্তু আমাদেরকে একটু হেল্প করতেছে, যেহেতু আমরা মাফুসিতে 2 দিন থাকবো। তো ভাইয়া বললো যে আমরা অ্যাক্টিভিটিস নিতে পারি, আর এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। ভাই আপনি বলেন কোনটা নিলে ভালো হয় বা কোনটার মধ্যে কি কি আছে? সব থেকে এটা হলো আপনার হাফ ডে আর কি, এটা আপনার 2 জায়গার স্নর্কেলিং করাইবো, লাকি ডলফিন স্যান্ডব্যাগ লাঞ্চ। আচ্ছা, এটা শুধু হাফ ডে, সকাল আপনার 9:30 বাজে গেলে আবার 12:30 একটা ভিতর আবার ব্যাক করবে। আচ্ছা, $30। সব থেকে ভালো হইলো আপনার এটা হলো শার্ক বে আছে, আচ্ছা, ফলেদো আইল্যান্ড প্লাস স্টেঙ্গি আছে এখানে। মানে এখানে গ্যাসের আপনার পুরো মাবুসির মতো গেস্ট হলেন, এখানে গ্যাসের আপনি মনে স্টেঙ্গি মেঙ্গি বা এখানে শার্ক আছে সুন্দর সবকিছু এটার সাথে কি ভিডিও ইনক্লুডেড? আন্ডার দ্য ওয়াটার ভিডিও ইজ ইনক্লুডেড। আর ড্রোন ভিডিও অনলি এক্সট্রা চার্জেবল পার পারসন $60। আচ্ছা, আর লাকি ডলফিন লাকি ড্রোন শুট হয়? এই যে ড্রোন শুট নিলে এক্সট্রা $15। এক্সট্রা 15 পার পারসন। এখানে কি আছে? আর এটা আপনার শিপ ব্রেকার কি বড় জাহাজ আছে না, পানির নিচে ডিব্বা লিছে, এদিকে ভিতরে গেলে 7,000 টাকা কাটার। এই যে স্কুবা ডাইভিং, আর এটা হলো স্কুবা ডাইভিং কি মানে $75। $75 পার পারসন। প্রাইভেট ফিশিং, মর্নিং ফিশিং আছে $500। এটা একটু এক্সপেন্সিভ যারা করতে চায়। আর এগুলো আপনার প্যারাসিলিং আছে, আপনার কায়াকিং আছে, জেটস্কি আছে, ফান টিউব আছে। 2% সব অ্যাক্টিভিটি করলে আপনার $120। এখানে আবার কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে। মানে এই সব কিছু যদি 2% করে, আর প্যারাসেলিং কি সিঙ্গেল করা যায় না? করা যায়। সেক্ষেত্রে কি মানে ওটা কি প্যারাসিলিং কত পড়ে? প্যারাসিলিং যদি সিঙ্গেলে যদি করেন তাহলে আপনার লাগবে হইলো মানে 55, আর যে ডাবলে করেন তাহলে লাগবে আপনার 60। ও, মানে $5 কম বেশি। আর এটা হলো আপনার সানসিয়াম হুলিহুলি এইসব হলো আপনার ডেবিটের কি, সকালে যে যাবেন সকাল 8টা বাজে যাবেন, বিকাল 5টার ভিতরে এসে পড়বেন নাকি এখানে। এখানে আমরা ইনক্লুডিং থাকবো আপনার বুফে লাঞ্চ থাকবো, ওয়াইফাই আর থাকবো ডিশ টাওয়াল। আর এই রিসোর্টে যেখানে খুশি আপনি সেখানে যেতে পারবেন, শুধু রুমের ভিতরে বাদে। এখানে জাহাজে সব কিছু ঘুরে যাবেন, খুব সুন্দর। আচ্ছা, এইটাও এটার আবার আরেকটা রিসোর্ট, আরেকটা। এরপরে এইটাও ভালো ডেভিদের কি, এগুলো আপনার ক্লাব রানার $105 পার পারসন। এখানেও গেলে আবার $5 করে ডিসকাউন্ট দেওয়া দেবো। আচ্ছা, অনেক কিন্তু। আর এগুলো আপনার ক্যান্ডেল লাইট দিয়ে দেবে। আচ্ছা, সবকিছুই মানে করা যাবে চাইলে ভাইদের মাধ্যমে। অবশ্যই হচ্ছে ভাইদের যে ওশেন ভিস্তা ট্রাভেলস। আচ্ছা, এটা কি এই যে সামনেরটাই? তো আমরা একটু ডিসিশন নিয়ে ভাইকে জানাবো আমরা কোনটা করতেছি। কালকে তো একটা আসছি যেহেতু করতে হবে। আইসেন, সময় নেন, সমস্যা নাই। ওকে, ধন্যবাদ ভাইকে। এই ওশেন ভিস্তা হোটেলটায় আসলাম, তো এটা একটা বাজেট হোটেল। তো আমরা রুমটা যদি একটু দেখাই, এই হচ্ছে মোটামুটি রুম। ফ্রিজ আছে, একটা ছোট টিভি, আর হচ্ছে একটা আলনা টাইপ কিছু আছে, ডাবল বেড, পাশে একটা এক্সট্রা বেড দেওয়া হয়েছে। এখানে একটা টেবিলের মতো সিস্টেম করা, চা কফি দেওয়া হয়েছে। আর এটার প্রাইস হচ্ছে আমাদের $55 করে পড়ছে, $55 3 জনের জন্য। আর এই হচ্ছে ওয়াশরুমটা সুন্দর আছে। ঠিকার সেটা ধরে ধরে হাঁটতেছি বাংলা খাবারের সন্ধানে। তো এখন সময় বাজে কয়টা ভাই?